বন্ধুরা, পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে শালিমারপুরি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা আমরা এখন ওভারটেক করছি। এ আগে ছিল, এখন আমরা এটা ওভারটেক করছি। শালিমারপুরি উইকলি সুপারফাস্ট। এই ট্রেন পুরী যাবে না, পুরী স্টেশনে কাজ চলছে বলে এই ট্রেন পুরীর আগের স্টেশন মারুতি পাটপুর পর্যন্ত যাবে। তো আমরা সেই পর্যন্তই যাবো। সেই পর্যন্ত আজকে আমরা কভার করবো 511 কিলোমিটার। আর আমাদের যাত্রাপথে মোট ওয়েলকাম টু পুরী। সবাইকে, আজ 12 জুন 2026। এখন আমি রয়েছি আমার বাড়ির কাছে রেল স্টেশন বনগাঁ স্টেশনে। আর আজকে আমি যেতে চলেছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। একদম ভগবান ডাকলো, এখন চললাম। তো আজকে আমাদের বাহন রয়েছে শিয়ালদা দিয়ে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। হ্যাঁ, এটা আমার পছন্দের ট্রেন। রাত্রে উঠবো, সকালে গিয়ে নামবো। বন্দে ভারত আছে, বন্দে ভারত গিয়ে ওই এখান থেকে যেতে হবে আবার হাওড়া থেকে আবার থাকতে হবে রাত্রিবেলায়। কী করি? তো এখান থেকে আমরা এখন 4:15 ট্রেন ধরবো। 4:15 ট্রেন ধরে শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে আমরা শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ধরবো। তো চলুন, ট্রেনে এখন আসিনি, দেখেছি। চলুন। लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। যাও মোবাইলে চার্জ হয়ে গেছে, যাও বাড়িতে। তো বন্ধুরা, অবশেষে আমরা নামলাম শিয়ালদা স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে। তাও ভালো, বেশি দূর তো যেতে হবে না। আমাদের ট্রেন দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 6:18। ট্রেন আসার এখনও দেরি আছে। ট্রেন আসুক, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন তাহলে। তো বন্ধুরা, এখন হচ্ছে সময় 7:05। এখন আমাদের ট্রেন আসে কাছে দিয়ে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস 2201। দেখুন, এটা হচ্ছে বন্ধুরা থিয়েটার কোচ হামসাফারের। তো বন্ধুরা, আমাদের কোচ নম্বর হচ্ছে S5 স্লিপার ক্লাস। আমরা সেদিকেই যাচ্ছি, চলুন। এই তো চলে এসে স্লিপার ক্লাস। এই হচ্ছে বন্ধুরা আমাদের কোচ S5 কোচ, 2019 সালের কোচ, স্লিপার ক্লাস। চলুন, এখনো দরজা খুলিনি, দরজা খুলুক তারপর আপনাদের দেখাচ্ছি। হচ্ছে বন্ধুরা স্লিপার ক্লাসের ভেতরে ইন্টেরিয়ার LHP কোচ সম্পূর্ণ। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 17, 18, 19 আর 20। দুটো লোয়ার বাথ আর একটা মিডিল বাথ আর একটা উপার বাথ। আর এই যে আয়না আছে, সে হ্যালো। এবারে মোবাইল চার্জিং দিয়ে সকেট। এই আছে ফ্যানের সুইচ, চেন, ওটা বাদ দিন, ওটা আনতে যাবেন না। আর এই পুরো একদম 4 চাকা কোচ।
আর এখানে কিছু এখানে বোতল হোল্ডার নেই, এই যেখানে আছে বোতল হোল্ডার আর যেরকম থাকে আর কি। এই যে সাইড লোয়ার, সাইড ওপার, লোয়ার, মিডিল, অপার। এটা হচ্ছে স্লিপার ক্লাসের কোচের ইন্টেরিয়ার ভেতরে। দুরন্ত এক্সপ্রেসের বাথরুমের ভিউটাও দেখিয়ে আসি, চলুন। আয়না, বেসিং, জল পরে কিনে দেখে নিয়ে পড়ছে। এটা কি? এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। ও পুরো চাকাচাকি আছে, দেখতেই পাচ্ছেন পুরো আয়না চাকাচাক, বন্ধ জল পড়ছে। এই ইন্ডিয়ান টয়লেট, এটা সব আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এই যায় না, সব পুরো চকাচক, মানে সেলফি ফটো তুলতে পারবে। ও এটা হচ্ছে ডাস্টবিন। এখন আমি বাইরে চলে আসলাম, ভেতরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আর এই ট্রেনের বিষয় যদি বলি, আজকে আমরা 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস 518 কিলোমিটার আজকে আমরা কভার করবো। কিন্তু দুঃখের বিষয়, এই ট্রেন পুরী যাবে না। পুরী স্টেশনে কাজ চলছে বলে এই ট্রেন পুরীর আগের স্টেশন মারুতি পাটপুর পর্যন্ত যাবে। তো আমরা সেই পর্যন্তই যাব, সেই পর্যন্ত আজকে আমরা কভার করবো 511 কিলোমিটার। আর আমাদের যাত্রাপথে মোট দুটি মাত্র হল্ট পড়বে। এক হচ্ছে, প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর, আর সেকেন্ড স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। তো আর এই ট্রেনের কোচের ব্যাপারে যদি বলি, 7টা আছে স্লিপার ক্লাস, একটা আছে সেকেন্ড সিটিং কোচ, আর বাকিটা বলছিলাম। আর এসি ক্লাস যেটা আছে 4টে হচ্ছে থার্ডটার, একটা দুটো সেকেন্ড ক্লাস, আর একটা ফার্স্ট ক্লাস, আর একটা হচ্ছে প্যান্টিকার। টোটাল 16টা কোচ, একটা জেনারেটর কোচ। আর এখন আমরা যাচ্ছি ইঞ্জিনের দিকে। কোন ইঞ্জিন দিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন তাহলে সামনের দিকে। সব কোচ হচ্ছে লাল কালারের এলএইচবি কোচ, খালি খালি দেখলাম দুরন্তের কোচ রয়েছে। চলুন সামনের দিকে যাই, আপনাদের দেখাচ্ছি। একটা কোচই দেখলাম দুরন্তের কোচ, এত কথা কোচের মধ্যে S2 কোচ, মানে কি বলবো, সব দুরন্তর কোচ করে দিতে পারতো। সেকেন্ড সিটিং কোচটা আপনাদের দেখিয়ে দিই, চলুন তাহলে ভেতরে সেকেন্ড সিটিংয়ের ভিউটা দেখায়। চলুন, হচ্ছে বন্ধুরা দুরন্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটিং কোচ, মানে জেনারেল ক্লাসের মতো আর কি। এখানে কিছু নেই, দুটো টয়লেটই আছে, আপনাদের আগেও দেখেছিল। চলুন ইঞ্জিন আপনাদের দেখিয়ে দিই। হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের 7 শেডের Y7 ইঞ্জিন। এই আজকে আমাদের পুরী পর্যন্ত নিয়ে যাবে, মারাত্মক আজকে চলবে। Y7 ইঞ্জিন দিয়েছে। আর এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। এখন সময় 7:24। আমরা আমাদের কোচের দিকে যাই, S5 কোচের দিকে, সিলভার ক্লাস। সম্পূর্ণ যাত্রা দেখাবো, ভিডিও কেউ স্কিপ করবেন না। আর এই ট্রেন 20 জুন পর্যন্ত মারুতি পাটপুর পর্যন্ত যাচ্ছে। আপনারা যদি এই ট্রেনে যাতায়াত করেন, তো আপনাদের দেখিয়ে দিই মারুতি পাটপুর হয়ে কিভাবে আপনারা পুরী যাবেন। সমস্ত কিছু দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। তাহলে ট্রেন যাবে রাত্রি 8টা নাগাদ। আর এখন সময় হচ্ছে 7:33। চলুন ট্রেন চালুক, জয় জগন্নাথ বলে এবার বেরোই পুরীর উদ্দেশ্যে। চলুন তাহলে ভিডিও দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমাদের ট্রেন পাক্কা 8টা নাগাদ ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশন দিয়ে। সিগন্যাল দিয়ে দিয়েছে, জয় জগন্নাথ বলে এবার বেরোনো যাক পুরীর উদ্দেশ্যে। তো বন্ধুরা এবার আমরা বিধাননগর রোড স্টেশন স্কিপ করব। আসছে দেখুন বিধাননগর রোড স্টেশন।
দমদম স্টেশন। মহানগর স্টেশন। মমতারিণী মন্দির ওইদিকে পড়বে, আর দরজায় তো বাস্ক রাখা, নাহলে তো নিয়ে যেত। নিচে হচ্ছে হাওড়া যাওয়ার লাইন, এই যে হাওড়া যাচ্ছে ট্রেনটা, বালি স্টেশন এখন। তো বন্ধুরা আমরা এখন খেতে বসবো, এখন সময় হচ্ছে 9:03। কী খাবার এনেছি সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন তাহলে। আর এখন আমরা বাস করছি বাঁকড়া বাস, আন্দুল এখনো ঢুকে পারিনি, স্লোতে চলছে ট্রেন এখন। চিকেন বিরিয়ানি এবং খাওয়া শুরু করা যাক। এখন আমাদের ট্রেনের কার্ভ নিচ্ছে, কোলাঘাট ব্রিজ আসছে সামনে। এটি হচ্ছে বন্ধুরা, লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখুন বন্ধুরা আমাদের ট্রেন এখন স্পিড। বালিচক। তো বন্ধুরা আমরা এখন ঢুকছি খড়গপুর জংশনে। বন্ধুরা শিয়ালদা থেকে 112 কিলোমিটার নন স্টপ পেরিয়ে আমরা এখন চলে আসলাম পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর জংশনে। এখানে আমাদের ট্রেন আসার টাইম ছিল 10টা 22 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন আসলো 10টা 42 নাগাদ। ট্রেন আমাদের 15 মিনিট লেট। আর খড়গপুর জংশন হচ্ছে বলা হয় রেল শহর, আর খড়গপুরের প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিয়ার 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। আর খড়গপুর কে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে একটা ভাগ হয় মুম্বাই যাওয়ার লাইন, একটা লাইন হয় হচ্ছে ভুবনেশ্বর যাওয়ার, আর একটা যায় বাঁকুড়া যাওয়ার লাইন।
আর এখন এখানে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট, তারপর বেরোবে এখান থেকে। আর আমাদের খড়গপুরে প্ল্যাটফর্ম দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে খড়গপুর জংশন। এখন সময় 10:43, ট্রেন 15 মিনিট লেট, ভালোই টানছে। আর 4-এ আছে শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এর পরের স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। এটা 2:30 নাগাদ মনে ঢুকবে, যদি জেগে থেকে আপনাদের দেখাবো। তো এবার ট্রেনে ওঠা যাক, এখানে 5 মিনিটের হল্ট। চলুন তাহলে দেখা হচ্ছে ভুবনেশ্বরে, যদি জেগে থাকি তাহলে, আর যদি না হয় তাহলে মালতী পাটপুর। চলুন তাহলে ওটা করা যায় ট্রেনে, সিগন্যাল দিয়ে দিয়েছে। বন্ধুরা, পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে হয়েছে এটি হচ্ছে শালিমারপুরি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা আমরা এখন ওভারটেক করছি। এ আগে ছিল, এখন আমরা এটা ওভারটেক করছি। শালিমারপুরি উইকলি সুপারফাস্ট। টাটা, বাই বাই। ইজিলি তো বন্ধুরা, শিয়ালদা থেকে 455 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। এখানে আসার কথা ছিল 2:20 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন আসলো 3:34 নাগাদ। ট্রেন আমাদের 1 ঘন্টা 6 মিনিট লেট। আর ভুবনেশ্বরকে বলা হয় দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া, কারণ এখানে রয়েছে 500-ও বেশি হিন্দু মন্দির। এই জন্য ভুবনেশ্বরকে ভারতের মন্দিরের শহরও বলা হয়। আর এখানে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট। আর ভুবনেশ্বরের বিখ্যাত অন্যতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্গরাজ মন্দির আর রাজারানী মন্দির। ট্রেন এখনো সিগন্যাল দিইনি। আর হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, দেখুন এখন সময় 3:34। এর পরের স্টপেজ হচ্ছে মালতী পাটপুর। ট্রেন আমাদের পুরী যাবে না, আপনাদের আগেও বলেছি। আমাদের শিয়ালদা থেকে পুরী পর্যন্ত ট্রেনের টিকিট লেগেছে 535 টাকা। আর জল দিয়েছিল, তার সঙ্গে জল একদম ইনক্লুডেড। তো চলুন ভেতরে যাওয়া যাক, ট্রেন ছাড়বে। ট্রেন আমাদের 5 মিনিট হল দিয়ে বেরোচ্ছে ভুবনেশ্বর স্টেশন থেকে। আর ওই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে হয়েছে সেটি হলো ভুবনেশ্বর যশবন্তপুর প্রশান্তি এক্সপ্রেস। এর পরের স্টপেজ হচ্ছে মালতী পাটপুর। পুরী তো যাবে না, আপনাদের আগেও বললাম, পুরী স্টেশনে কাজ হচ্ছে বলে তাই। মালতী পাটপুর। হ্যাঁ, আরে দাঁড়াও, কোথায়? এই হচ্ছে বন্ধুরা মালতী পাটপুর স্টেশন।
11 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম মালতী পার্ক পুলিশ স্টেশন। এই পর্যন্তই আসবে দুরন্ত এক্সপ্রেস, কারণ পুলিশ স্টেশনে কাজ হচ্ছে তাই। ট্রেন ঢোকার কথা ছিল 3:57 নাগাদ, কিন্তু ট্রেন আমাদের ঢুকেছে 4:32 নাগাদ, 42 মিনিট লেট ট্রেন। এবার আপনারা কিভাবে এখান থেকে বাস ধরে পুরী যাবেন সেটা আপনাদের দেখাবো। চলুন সামনের দিকে। আর আমাদের প্ল্যাটফর্ম নম্বর 1-এ দিয়েছে। চলুন বেরো এবার। এই হচ্ছে আমরা ট্রেন আমাদের, যেটা দিয়ে আমরা নামলাম এখন, দুরন্ত এক্সপ্রেস। আর এখন সময় 4:40। এখান থেকে আমরা এখন বাইরে বেরোবো। সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই বাসগুলো বন্ধুরা পুরী স্টেশন যাবে, এগুলো সবই রেল দিয়ে ব্যবস্থা করেছে, বিনামূল্যে একদম পুরী স্টেশন পর্যন্ত আপনাদের নিয়ে যাবে। এই বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেলের থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা রিজার্ভ টিকিট রিজার্ভেশন তারাই যাবে। তো বন্ধুরা, আমাদের এখানে নেমেছে পুরী স্টেশনে সম্পূর্ণ বিনামূল্যে, রেল দিয়ে ব্যবস্থাটা নিচ্ছে। যাদের রিজার্ভ টিকিট আছে রিজার্ভেশন তারাই পাবে এই সুবিধা, অন্য কেউ কারো পাবে না। মানে যারা জেনারেল ক্লাসে জার্নি করবে তারা পাবে না। তো এখন আমরা এখান থেকে অটো ধরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 5:15। তো চলুন একেবারে হোটেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন অটোয় উঠে পড়েছি। ক্যামিনে পর্যন্ত নিচ্ছে আমাদের 200 টাকা করে, যে যা পাচ্ছে বড় হচ্ছে। তো এখন আমরা ক্যামিলি হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। ক্যামিলি হোটেলে থাকছি না, যেই হোটেলে থেকে সেখানে যাবো। চলুন তবে। বন্ধুরা, অবশেষে আমরা ক্যামেলিয়া হোটেলের সামনে এসে নামলাম। এখানে আমাদের অটো ভাড়া নিল পুরী স্টেশন থেকে এই পর্যন্ত 200 টাকা করে। আপনারা একটু দরদাম করে নেবেন। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব, বিমল নিবাস সেই দিকে। তো চলুন, সমুদ্রে যাচ্ছি একটু করেই দেখাচ্ছি সব। বন্ধুরা, সময় বলছে 7:12। এখন আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। তো চলুন দেখায় হোটেলটা, আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ আজকের কি স্যাং করা, কি চাবে এই চার জল ভিউটা খালি দেখাচ্ছি। হ্যাঁ এখন তো ঢেউ বন্ধুরা, আজ হচ্ছে 13 জুন 2026। দেখুন ঢেউটা, ভালোই ঢেউ আজকে, দেখাও না। কেমন ঢেউ তাহলে ভাবুন, একদম বালির উপরে উঠে আসছে। দেখুন এর উপরে উঠে এসছে জল আজকে, এত উপরে জল ওঠেই না কখনো।
আর এই হচ্ছে পুরী সমুদ্রের ভিউ। আর এখন সময় হচ্ছে 7:29। সব সমুদ্রের জল দিয়ে এখন এই কচুরি পানাগুলো উঠছে। আর আপনাদের দেখাবো সমুদ্র দিয়ে কি কি মাছ এসেছে, সেগুলো আপনাদের দেখাবো। চলুন সমস্ত কিছু দেখে তারপর ভিডিওটা শেষ করছি, তারপর দেখা হবে পার্ট 2-তে। চলুন সামনের দিকে যাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ট্রেনের ভিডিও থেকে শুরু করে সমুদ্রের ভিডিও। চলুন সামনের দিকে যাই। সব খোকা ইলিশ। হিসেবে কি সব খোকা ইলিশ উঠেছে। এই হচ্ছে বন্ধুরা আমাদের ঘর। যে হোটেলে ছিলেন সেই হোটেল, বিমল নিবাস। এই যে টিভি আছে, এলইডি, বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। আর হচ্ছে এখানে রান্না করতে পারবেন আপনারা। আর ওটা হচ্ছে ব্যালকনি, বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। শর্ট এই যে ওয়েস্টার্ন টয়লেট। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ট্রেনের জার্নিটা থেকে শুরু করে সমুদ্রের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত সবাইকে জানাই গুড বাই। এখন যাবো আমরা বাজারে, সেটাই আমরা পার্ট 2-তে আমরা ভিডিও করব। চলুন তাহলে।